ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর ১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। সোমবার দুপুরে তিনি গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এই সময় গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি, লক্ষ্মীটারি ইউনিয়ন চেয়ারম্যান হাদি ও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে ব্যারিস্টার মঞ্জুম আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কমিশনার জানিয়েছেন, এই আসনে এখন পর্যন্ত মাত্র একজনই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গঙ্গাচড়ায় আমি তো স্থায়ী একজন মানুষ এবং আমার কাজ হবে, একজন মানুষ যখন স্থায়িত্ব হয় তাদের কিছু পার্সোনাল লায়াবিলিটি থাকে, মানে মানুষের কিছু দাবি থাকে। তো আমি একজন স্থানীয় প্রার্থী হিসাবে আমার এই যে অসমাপ্ত কাজগুলো আছে, বিভিন্ন মানুষের চাওয়া পাওয়া, বেকারত্ব থেকে শিল্প কারখানা, অনেক কাজ আছে যেগুলো আমি করতে চাই। এজন্য আমার জাতীয় প্রার্থী ইলেকশন করা। অলরেডি আমি এখানে আর যাবো না, তো আমি তো কোনো দেশে যাবো না। আমি তো গতবারও আমি অলরেডি এখানে ফাইনাল চলে আসছি আমার ফ্যামিলি সহ, তো সমস্যা নাই, আমি এখানে থাকবো। ছোট বিষয় হচ্ছে এখন কিন্তু জামাত বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু এখানকার স্থানীয়। আসলে আপনি নির্বাচিত হলে জনগণকে কি দিতে চাচ্ছেন বা আপনার প্রতিশ্রুতি কি, আপনার নির্বাচনী ইস্তেহারটা কি একটু আমাকে জানাবেন। এখন আমি কিন্তু একটা দলের মাধ্যমে নির্বাচন করতেছি। এখন আমাদের দলের ইস্তেহারে কিন্তু মেইন, আর আমার পার্সোনাল যে ইস্তেহার সেটা হলো কর্মসংস্থান, বেকারত্ব সমাধান, স্কিল ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ার, দ্যাট ইজ সো ওয়ান। সো আমি এগুলো আজকে প্রথম দিন বলতে পারবো না। আপনারা সবাই সময়ের অপেক্ষা করেন। ইনশাল্লাহ নির্বাচন যদি জনগণ যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে, তাহলে আমি সেটা কাজ করেই দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন নদী ভাঙ্গন আমাদের তিস্তা কবলিত এলাকা। আসলে এই তিস্তা নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে দেখেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা অবশ্যই আমার ভাবনা।